Tabuni ketal jorni ringsnai ti snai jirokno school te college ni syllabus ni karibo fatani bijap rok porna bagai khama basar nai bijap angkha ringmung simungni rebam syllabus no karibo ringsnai snai jirok te sikla sikirok jesukno bijap no poribo asukno ringmung simung bangrego bijap manik ni kokmang berei naina simia bijap banigo nangmani joto bijap rok palina nangnai hakise bijap banik songsakmani naharmung supungjaknai fasalo hapanyani thongkholawo songsajak Filjisa Agurtola Bijap Banikno Chengwi Yagulo Okoksaka Hasni Montriokra Dr. Manik Saha Arab Kubun Nogrerokni Bisingo Manjaka Bangladesh ni MP Pranogopal Dotto Montri Susanto Chaudhary Mayor Deepak Mojumdar MLA Minarani Sarkar MLA Ramprasad Pal Bangladesh Yakcho High Commissioner Arif Mohammad Khawai Kobunirok সবাইকে নমস্কার শুভ সন্ধ্যা আজকের এই ৪১তম আগরতলা বই মেলা যে আয়োজন এখানে হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে করা হয়েছে এবং তার আয়োজক তথ্য ও সংস্কৃতি দপ্তর ত্রিপুরা সরকার সেই উপলক্ষে মঞ্চে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী যিনি একটু আগে ওনার সুন্দর এক বক্তব্য এখানে রেখেছেন শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় তাছাড়া এখানে এই এলাকার মাননীয় বিধায়িকা সবার আদরণীয় শ্রীমতী মিনারানী সরকার মহোদয়া এবং তাছাড়া এখানে উপস্থিত আছেন আমাদের আরেকজন পবিত্র বিধানসভার বিধায়ক শ্রী রামপ্রসাদ পাল মহোদয় এবং উপস্থিত আইসিএ ডিপার্টমেন্টের সম্মানিত সেক্রেটারি ডক্টর পি.কে. চক্রবর্তী মিস্টার আরিফ মোহাম্মদ ইস্টার্ন হাই কমিশনার অফিস অব দ্য বাংলাদেশ তাছাড়া এখানে আইসিআই ডিপার্টমেন্টের যে ডাইরেক্টর সাহেব আছেন আইসিআই ডিপার্টমেন্টের শ্রী রতন বিশ্বাস মহোদয় এবং অন্যান্য তথ্য সংস্কৃতি দপ্তরের যারা আধিকারিকরা এখানে আছেন এবং এখানে যারা স্টুডেন্টসরা আছেন অভিভাবক যারা এখানে এসছেন এবং এই অত্র এলাকার সমস্ত সুধী নাগরিকবৃন্দ এবং বিশিষ্ট জনেরা যারা আগরতলা বাইকে অত্র এলাকা থেকে এসছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি খুবই ভালো লাগছে আজকে এখানে ঢোকার সময় বোঝা গেল যে মানুষ কিভাবে আপ্লুত যে বই মেলাকে কেন্দ্র করে তো আগে এখানে আমরা মঙ্গল প্রদীপ জ্বালিয়ে এবং সুন্দর আমাদের ছোট ছোট মেয়েরা নৃত্য এবং যে গান পরিবেশনা এখানে করেছেন তার মাধ্যমে আমরা এখানে এই বই মেলার উদ্বোধন করেছি এটা অদ্ভুত একটা পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে এবং সেটাই কাম্য আমাদের মনে আছে যে প্রথম যে বই মেলা শুরু হয়েছিল আমাদের রবীন্দ্র ভবনের যে প্রাঙ্গণ সেখান থেকে শুরু হয়েছিল 1981 সনে আর তারপরে দেখা গেল যে চিলড্রেন্স পার্কে সেটা নিয়ে যাওয়া হয় পরবর্তী সময়ে উমাকান্ত স্কুলের প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয় এবং এরপর আবার এদিকে অদল বদল করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে জায়গা সংকলনের কারণে আমাদের এই আন্তর্জাতিক যে হাঁপানিয়া মেলা সেখানে আমাদের আনতে হয়েছে এবং সেই বিষয়ে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বিশদভাবে এখানে আলোচনা করেছেন এক এক সময় আমরা জানি যে বই একটা ঘরে যদি বই না থাকে সেই ঘর কিন্তু আর ঘর বলা যায় না তেমনি যদি বই আমরা না পড়ি তাহলে আমাদের শরীরের মধ্যে যে বডি উইদাউট সোলের মতো মনে হয় বই যদি আমাদের না থাকে যেমন ঘর হয় না সেই রকম
তার যদি আমরা তুলনা করি, আমাদের সোল যদি না থাকে একটা হিউম্যান বডিও বলা যায় না। তো সেইভাবে বই পিপাসু যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং যারা বই লেখেন, কবিতা লেখেন, এই সংস্কৃতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান, তাদের চিন্তা চেতনার যে প্রসার তা জানবার জন্য আমরা কিন্তু বই পড়ি। এবং যারা আজকের যুব সমাজ, স্টুডেন্টস বিশেষ করে, তাদের এই বই পড়ার যে অভ্যাস, সেটা কিন্তু বলতে দ্বিধা নেই, এখন কিন্তু অনেকটা হ্রাস পেয়েছে। আমাদের সময়ে যে অ্যান্ড্রয়েডের কথা বলা হয়েছে, নানা রকম ইলেকট্রনিক্সের যে ব্যবস্থাপনা, তার থেকে আমাদের যে নিউ একদম ইয়াং জেনারেশন, তারা কিন্তু অনেকটা বই পড়ার থেকে বিরত থাকেন। কিন্তু আমরা সবাই জানি, এখানে আমাদের বাংলাদেশের যে মাননীয় যে এমপি মহোদয় এখানে বলে গেছেন যে স্ক্রিন থেকে পড়াশোনা করলে তার এফেক্ট, উনি বলে গেছেন এখানে কি অসুবিধা হতে পারে। উনি নিজেও একজন ইএনটি স্পেশালিস্ট, এফআরসিএস উনি, এবং আমি এই কথাটাই বলবো। এবং স্ক্রিন থেকে পড়লে যেটা মনে থাকে, সেটা কিন্তু বই থেকে অনেক বেশি মনে থাকে আমাদের। আমরা যদি বই পড়ার অভ্যেস আমরা করি, তাহলে সেটা কিন্তু মনে এবং হৃদয়ে সেটা গেঁথে থাকে সেটা। এবং তার মধ্যে যে কথাটা এখানে বলাও হয়েছে যে প্রকৃত বন্ধু বলতে যদি আমরা কাউকে আমরা যদি বিবেচনা করি, সেটা হচ্ছে বই। বইয়ের মতো বন্ধু আর কেউ হতে পারে না। এবং আমাদের মনে আছে যে বীরচন্দ্র লাইব্রেরিতে আগরতলায় আমরা বইয়ের জন্য সকাল 5টার সময় লাইন দিতাম। আগে নতুন নতুন বই প্রতি সপ্তাহে যখন বেরোতো, বিভিন্ন যারা লেখক তৎকালীন সময়, তাদের বই প্রতি সপ্তাহে আসতো এবং সেখানে লাইন দিয়ে আমাদের দাঁড়িয়ে থাকতে হতো। কিন্তু সেই দৃশ্য কিন্তু এখন আর চোখে পড়ে না, কারণ সভ্যতার যে ডেভেলপমেন্ট সেটা হওয়াতে সে বইয়ের পরিবর্তে আরেকটা সাবস্টিটিউশন এখন এসে গেছে। কিন্তু আমি অনেক দেশের আমি কথা বলবো, আমরা জানি যে যেখানে মানুষ মানে এত বেশি বই পড়ে, এবং ভারতবর্ষের যে প্রদেশগুলোতে যারা বেশি বেশি বই পড়ে, তাদের জ্ঞান ভান্ডার অনেক বেশি উন্নত মানের। ত্রিপুরাতে আমাদের যে ছেলে মেয়েরা, তাদের মধ্যে কিন্তু ট্যালেন্টের অভাব নেই। কিন্তু আজকের এই বই মেলা আমাদের যে চলবে 4-5 এপ্রিল পর্যন্ত, আমি এখানে যারা উপস্থিত আছেন, যারা বই পিপাসু, তারা তো আসেনি, সবসময় আসেন, কিন্তু যারা স্কুল কলেজের শুধু যে স্কুলের পাঠ্য বই শুধু কেনবার জন্য যে এখানে না আসে, অন্যান্য যেসব বই, যেসব ফিলোসফি আছে, অন্যান্য বিষয় প্রচুর বই, সেই বইগুলো যেন কেনে। মানে সিলেবাসের বাইরে গিয়েও যেসব জানার যে আকাঙ্ক্ষা, সেটা যেন আরো বৃদ্ধি হয়। তবেই আজকের এই যে বই মেলা আজকে আমরা এখানে উদ্বোধন করলাম, তার সার্থকতা আসবে। আমাদের এই বই মেলার জন্য আমরা প্রতি বছর অপেক্ষা করে থাকি। আজকে এখানে যারাই এতক্ষণ ধরে অপেক্ষা করে আছেন, আমি ওনাদেরকে ধন্যবাদ দেব। আমি এখানে মিডিয়া বন্ধুরা আছেন, আমি ওনাদের মাধ্যমে আমি চাই যে বই মেলা সম্পর্কে আপনারা সমস্ত জায়গায় তার বিস্তার প্রচার এবং প্রসার করবেন। এবং যেটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় উনি বলেছেন যে আমাদের সাব ডিভিশনের লেভেল পর্যন্ত আমাদের বিভিন্ন যেসব দূর প্রান্তের যারা আছে, সেখানেও আমাদের সমস্ত ত্রিপুরার লোকরা আছে, তাদেরকেও যাতে এই বই মেলার সুযোগ, সেই জায়গায়ও বই মেলার ব্যবস্থাপনা হয়, সেটা আমাদের যে তথ্য সংস্কৃতি দপ্তরকে আমি বলবো সেই ব্যবস্থাপনাও যেন করা হয়। এখানে যা শুনলাম যে এত অ্যাপ্লিকেশন এখানে পড়েছে এই বই স্টলের জন্য, সেটা সত্যিই প্রশংসার দাবি রাখে। জায়গা সংকুলনের কারণে সবাইকে দেওয়া যায়নি। বাংলাদেশ থেকে এসছেন, পশ্চিমবাংলা থেকে এসছেন, আমাদের দেশের বিভিন্ন জায়গার বিভিন্ন প্রান্ত থেকে এসছেন, এবং বিভিন্ন ধরনের বই এখানে অ্যাভেলেবল থাকবে। এবং আজকের এখানে এসে আমার সত্যিই আবার পুরনো দিনগুলো আবার ফিরে আসলো, আমার খুবই ভালো লাগছে। এবং আমি আশা করব আমাদের এই যে বইমেলা, তার যে কৃষ্টি সংস্কৃতি এবং পরম্পরা এতদিন ধরে চলে আসছে, সেটা বজায় থাকবে।
সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার এই আলোচনা এখানে রাখছি। নমস্কার, জয় হিন্দ।